আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে যুবক তুমি কান লাগিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাধ্যমে, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাধ্যমে, সেটা হলো তোমার পিতা মাতা। আজকে আমি সেই বিষয়ে কিছু আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না। তাহলে কত খুব ভয়ঙ্কর হতে পারে। স্বয়ং রাসূল বলেছেন, তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না। এর মাত্র এক শ্রেণীর লোক হলো যে পিতা মাতার সাথে, যে ছেলে মেয়ে পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করে, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে মেয়ে পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করে, তাহলে স্বয়ং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো গুনাহ যদি আমি গুনাহ করতে করতে আমি আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যদি আমি সমস্ত জায়গা পূরণ করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বে কারিমের যখন ইচ্ছা হবে তখন সেই গুনার শাস্তি দিবেন, অথবা এটা হতে পারে কিয়ামতের আগ পর্যন্ত উনি সেই শাস্তির সাজা আপনাকে দিবেন না। হে যুবক বাবা, শুনে রেখো, যে বাবা তোমাকে দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পড়াশোনা করান, তুমি যখন বাবার কাছে একটি স্মার্টফোনের দাবি করেছ, যেই বাবা পরিবারের খাবার জোগানোই তার জন্য কষ্ট হয়ে যায়, মানুষের কাজ করে সে ফ্যামিলির খাবার জোগায়, তখন রাতে তখন চুলায় আগুন জ্বলে, কিন্তু যখন তুমি তোমার বাবার কাছে ঢাকা থেকে ফোন করে বলেছ তোমার একটি স্মার্টফোন দরকার, কিন্তু সেই বাবা কখনো সিরা জামা পরে আছেন, সিরা লুঙ্গি পরে আছেন, কখনো তার চিন্তা করে নাই। তার স্ত্রীর সিরা জামা পরা কখনো সেটা চিন্তা করে নাই। সেই বাবা চিন্তা করতেছেন, আমার ছেলে একদিন ডাক্তার হবে, আমার ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একদিন জজ ম্যাজিস্ট্রেট হবে, তখন সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে শহরে ফ্ল্যাটের ভিতরে রাখবে। প্রিয় বাবা, তোমার জন্য এত কষ্ট করে তোমার জন্য সেই স্মার্টফোন কেনার জন্য তোমার কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, আর যখন তুমি লেখাপড়া শেষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, যখন তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তখন তুমি সেই বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসো। আমি একটি ভিডিওতে, একটি কনফারেন্সে একটা আলোচনা শুনেছি, এক দপ্তরি, সে ঢাকা ইউনিভার্সিটিতে দপ্তরির কাজ করতো, অর্থাৎ গেটম্যানের কাজও করতো। সে সারাদিন সে গেটম্যানের কাজ করতো, সন্ধ্যা হলে সে শহরের মোড়ে মোড়ে বাফা পিঠা এবং ফলের দোকান দিত। সেই টাকা জমিয়ে এটা আমার কোনো বাবার ঘটনা না, এটা ইউনিভার্সিটির এক শিক্ষক এই ঘটনা বলতেছেন। সে নিজেই বলতেছেন, আমি সেই চাচাকে দেখেছি, সে সারাদিন সে দারোয়ানের চাকরি করত, দফতরের চাকরি করত, চাকরি করার পর সে সন্ধ্যার পর আবার বাপা পিঠা ফলের দোকান দিয়ে সেই টাকা জমিয়ে সেই সন্তানের প্রাইভেটের টাকার ব্যবস্থা করত। যখন ছেলে ডাক্তার হলো, তখন সেই ছেলে আর বাবাকে চিনে না, তখন সেই ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইরা,
একবার দিলের কান লাগিয়ে চিন্তা করো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, আরে পৃথিবীতে সমস্ত কিছু তোমার যত লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, যদি তোমার মা না থাকে, তোমার বাবা না থাকে, এর চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তার ভিতরে আমি একজন। যুবক ভাইয়েরা, তার ভিতরে আমি একজন। যেমন এই সফলতা লাভ করতে পেরেছি আমার এই এতটুকু বয়সে, যখন আমি হ্যাক শেষ করি তখনই আমি আমার বাবাকে কবরে শুয়ে রেখেছি। এই জন্য তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, যুবক ভাইয়েরা, কখনো মার সাথে বাবার সাথে কখনো গালি গালাজ করবে না। তখন তোমার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থাপনা করে রেখেছেন। তুমি যতই অন্যায় করো না কেন, তার সাজা আল্লাহ পাক দুনিয়াতে দিবেন না, কিন্তু যদি তুমি বাবা মাকে কষ্ট দিয়ে থাকো, তার শাস্তি তোমাকে দুনিয়াতেই দিবে। এটা হলো 1 নাম্বার। আমাদের আজকে ওয়াজ চলে আসছেন। 2 নাম্বার হলো যে নারী পুরুষদের কালচার, পুরুষদের কাপড় চোপড় পরে তার ভিতরে জড়ায়, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিকে তাকাবেন না, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার হলো দেয়ুস, অর্থাৎ যে ফ্যামিলির যে কোনো একজন অশ্লীলতার কাজগুলো তার জীবনের আইডল হিসেবে বানিয়ে নেয়, সে এগুলো ফিট করে তার দেহের ভিতরে, আর সে বেহায়াপনা পরিবেশ তৈরি করে মহল্লায় অলি গলিতে, এই 3 শ্রেণীর লোককে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবেন না তো নাই। তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তার দিকে তাকাবেন না, ফিরে তাকাবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আগে আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত